হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো পুরো ঠান্ডায় জমে গেছি। আর আমার মাকে অনেক রিকোয়েস্ট করার পরে যে ঠেকুয়া বানাতে রাজি করাতে পেরেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠেকুয়া বানাতে শিখে যাবে। এই যে ঠেকুয়া বানানোর জন্য এবার আমার মা রেডি। আমার মা তো বুঝতেই পারছিল না কতটা পরিমাণ কি নিতে হবে কি না, খুব ভয় ভয় করছিল। সে কারণে এই যে ময়দাটা নিয়ে নিল। এবার খুব আন্দাজ মতোই নিচ্ছিল, যেহেতু পরিমাণটা আমার মা ঠিকঠাক জানে না, সে কারণে যে একটু আটকে আটকে করছিল। আর আমি ভিডিও করছিলাম, তো আমাকে খুব বকাবকি করছিল যে এইসব কী করিস তুই, পাগলামো, কাজ নেই তোর। তো 2 রকম ময়দা নিয়ে নিল মা। আর তার সঙ্গে সুজি নিবে, এই যে সুজির প্যাকেট কাটছিল। সুজিটা দিলে একটু ব্যাপারটা মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তো সে কারণে সুজি নিচ্ছিল। বাটিটার আন্দাজ মতোই মা সব জিনিসগুলো নিচ্ছিল। তোমরাও নিজেদের আন্দাজ মতো ব্যাপারটা করবে। মারা নিশ্চয়ই এই ব্যাপারগুলো ভালো বোঝে, আমরা যেহেতু জানি না, আমরা ছোট, রান্না করি না, ওই কারণে বুঝতে পারি না। তবে মারা সব কিছু পারে। আর ওই জন্য আর একবার মা ময়দা দিচ্ছিল, বুঝতে পারছিল না সেই কারণে। আর এই যে চিনি, চিনি দিতে তো হবেই, কারণ ঠেকুয়া তো মিষ্টি হয়, সে কারণে। গুড়টাও দেবে, কিন্তু গুড়টা পরে দেবে। চিনিটা এই যে বাটিটার আন্দাজ মতো 1 বাটি চিনি, 1 বাটি না, 1 বাটির এই যে একটু কম দিচ্ছে, চিনিটা দিয়ে দিল। খুব ভয়ে ভয়ে করছিল, যাই হোক মাকে খুব কষ্টে রাজি করিয়েছিলাম, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমার ঠেকুয়া খেতে এত ভালো লাগে কি বলবো, কিন্তু পারি না খেতে। যাই হোক, তো এই যে ঘি দিয়ে দিল, ঘি দিতে হবে। ঘিটা কেনা ঘি ছিল, তো মা একটু বলছিল যে এই ঘিটা শেষ করে দিই, এই ঘিটা খেতে একদম ভালো লাগে না। আর আমার দিদার বাড়ি গ্রামে, আমার দিদা ঘি পাঠায় আমাদের বাড়িতে, একদম খাঁটি ঘি পাঠায়। তো এই যে সামনে দেখতে পাচ্ছ আর একটা ঘিয়ের কোটো, এই যে মা তুলে নিল। আর যতটা পরিমাণ ঘি লাগবে ততটা ঘি মা এবার দিয়ে নিচ্ছিল। যেহেতু আমরা বাঙালি, তো সেই কারণে আমরা ঠেকুয়া খেতে পাই না। আর আমার সত্যি কথা বলতে কোনো বিহারি সেরকম ভালো বন্ধু নেই যে আমাকে ঠেকুয়া খাওয়াবে। তো সেই কারণে আমি ঠেকুয়া খেতে পাই না। তোমাদেরকে কারণগুলো বলে দিচ্ছি কেন আমি আমার মাকে এত রিকোয়েস্ট করেছি, সেই কারণে মা করছে। তো এটাই তার কারণ। আর এই যে ঘিটা মা দিয়ে নিচ্ছিল, হাতে লেগে ফেগে একাকার। যাই হোক, তো তারপরে এবার মা ভালো করে এটাকে মাখাবে। তো তার আগে তার জন্য গুড়টা দিয়ে নিচ্ছিল। এটা হচ্ছে আখের গুড়, একটু শক্ত, মোটামুটি শক্ত। তো এবার এইভাবে মা মেখে নিচ্ছিল। খুব ভালো করে জিনিসটা ম্যারিনেট করতে হবে বা মাখতে হবে, কারণ সেটা না করলে মাখাটা যদি ঠিকঠাক না হয়, তো সেটার ফ্লেভারটা, সব কিছুর পরিমাণটা ঠিকঠাক মিশবে না। তো সেই কারণে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে পরে একসাথে সব কিছু দেওয়ার পরেও মাখিয়ে নিতে পারো, কিন্তু আমার মা একে একে দিয়েই সব কিছু মাখাচ্ছিল। যেহেতু মা জানে না ব্যাপারটা, ওই কারণে প্রথমবার করছিল, তো সেই কারণে এই জিনিসটা হচ্ছিল। এবার এখানে একে একে কিশমিশ, কাজু বাদাম এগুলোকে আগে থেকেই মা কেটে রেখেছিল ছোট ছোট করে। তো ওটা দিয়ে নিল। তারপরে তেল, সাদা তেল দিতে হবে। আর নারকেল দিলে আরও বেশি টেস্ট হবে, সেই কারণে নারকেলটা কুড়িয়ে রেখেছিল মা আগে থেকে। তো নারকেল কোড়াটাও এখানে দিয়ে দিল। তোমাদের যতটা পরিমাণ মনে হবে দেওয়া দরকার তোমরা সেটা দিয়ে নেবে। নারকেল দিলে দেখবে যে কোনো জিনিসের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। পিঠে পুলি এগুলোতে নারকেল দিলে আরও বেশি ভালো লাগে। এছাড়াও এরকম টাইপের যেগুলো জিনিস, ব্যাপারগুলো, ঠেকুয়া টেকুয়া, এগুলোতে আরও টেস্ট এনে দেয় নারকেল। আর তারপরে এই যে মা গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছিল, যাতে একটু ব্যাপারটা ঝাল ঝাল হয়। আর লবণ তো দিতেই হবে, তো স্বাদ অনুযায়ী তোমরা লবণটা দিয়ে নেবে। এক একজনের এক এক রকম, এক একজনের বাড়িতে এক এক রকম লবণ খাই, তো যার যেটা পছন্দ ততটা দিয়ে নেবে। এবার তার সঙ্গে মা জিরে আর কালো জিরেটাও দিয়ে নিচ্ছিল। এটা দিতে হয়, আমি জানি না কেন দিতে হয়, বিস্কুটেও দেয় দেখেছি আমি। তারপরে বড়িতেও দেওয়া হয়। তারপরে এই যে ঠেকুয়াতে দিচ্ছে মা। ময়দাটা আর একবার ভালো করে মাখিয়ে নিচ্ছিল, যাতে সব জিনিসগুলো ঠিকভাবে মিশে যায়। আর তারপরে এবার আস্তে আস্তে দুধ দিতে হবে। এবার দুধ দেওয়ার সময় অল্প অল্প করে দুধটা দিতে হবে, যাতে মানে পরিমাণটা ঠিকঠাক বোঝা যায়। যতটা পরিমাণ দুধ লাগবে সেইভাবে জিনিসটা মাখতে হবে, না হলে যদি একটু নরম হয়ে যায় ময়দাটা, তাহলে ঠেকুয়াটা গোল করতে বা ডিজাইন করতে একটু অসুবিধায় পড়তে হবে। সেই জন্য ময়দাটা মাখার সময় অল্প অল্প করে দুধটা দিতে হবে, আর ময়দাটাকে ঠিকভাবে এইভাবে মেখে নিতে হবে। ঠিক যেভাবে মারা ময়দা মাখে
রুটি বা আটা মানে রুটি রুটি করার জন্য আটা মাখে বা ময়দা মাখে, ঠিক সেই রকমভাবে এই ময়দাটাকেও, ঠেকুয়ার ময়দাটাকেও মেখে নিতে হবে। তো আমাদের ময়দা মাখার কাজ কমপ্লিট। এইবারে আমার মা একে একে ঠেকুয়াটা বানিয়ে নিবে। যেহেতু আমাদের কাছে কোনো ছাঁচ নেই, সেই কারণে আমি মাকে বললাম যে তুমি এইভাবেই চামচ দিয়ে ডিজাইনগুলো করো, একটু ডিজাইন করলে দেখতে ভালো লাগবে। তো মা সেই কথা অনুযায়ী মানে কাজটা করছিল। এই যে ডিজাইন করে নিচ্ছিল একটু পাতা পাতা টাইপের। কিন্তু এবার আমার মায়ের কাণ্ড দেখো, এটা পাতা না বানিয়ে যে এটা কী বানাচ্ছে আমি বুঝতে পারছি না, মানে উল্টো দিকে করে ফেলেছে। তো আমি ওই জন্য বলছিলাম যে তুমি এটা কী করলে মা, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি দেখো। তো মা বললো না আমি করছি, তুই আমাকে বলে দে। তো এইবার আমার মা এবার ঠিকঠাক পাতাটা আঁকবে, তোমরা দেখো এবার। আর এইভাবে তোমরা করতে পারো, যাদের বাড়িতে ছাঁচ নেই তারা যদি ভাবো যে এইভাবে চামচ দিয়ে নকশা করে তোমরা ঠেকুয়াটা বানাবে, তোমরা বানাতে পারো। এই যে বাদামগুলো দিয়েছিল ওপরে ওপরে উঠে আছে, আমি তোমাদেরকে বাদামের কথাটা বলতে ভুলে গেছি, আমি বুঝতে পারিনি। যাই হোক, তোমরা বাদামটাও দিয়ে নিতে পারো। আর এই যে এইভাবে পাতাটাকে করে নিতে পারবে। এই যে মা ভুল করছিল, ওটাই শিখাচ্ছিলাম আমি। হাতে ধরে মাকে বললাম মা এইভাবে করো, দেখো এবার পাতার মতো হয়ে যাবে ডিজাইনটা। এইভাবে এই যে চামচ দিয়ে উঠাতে গিয়ে আমার মা তো পুরো ধেবড়েই দিচ্ছিল ব্যাপারটাকে। যাই হোক, কোনো রকমে আমার মা করে এটাকে রেডি করার চেষ্টা করছিল। এইভাবে একে একে তোমরা একটা একটা করে এভাবে ঠেকুয়া বানাতে পারবে। আর এই যে তার জন্য আগে ডোটাকে আলাদা করে নিবে, তাহলে সুবিধে হবে করতে। আমি তো সেই কারণে মাকে বলছিলাম মা তুমি ডোটা আমাকে করে দাও, আমি করে দিচ্ছি তোমাকে, এগুলো বানিয়ে দিচ্ছি, অনেক সময় চলে যাচ্ছে। তো মা সেই জন্য ডোগুলো বানিয়ে রাখছিল। এই যে এখানে পুরো সাজিয়ে ফেলেছি। এবার আমরা অনেকগুলো ঠেকুয়া বানানো হয়ে গেছে, এবার আমরা ঠেকুয়াগুলো ভেজে নেব। এইবার আমার মা গ্যাস জ্বালিয়ে এই যে কড়াইটা দিয়ে দিল। তো এইভাবে তোমরা মানে গ্যাস জ্বালিয়ে তারপরে কড়াইটা গরম করবে খুব ভালো করে। তারপর কড়াইয়ে তেলটা দিয়ে নিতে হবে। আর আমার মা এখানে সাদা তেল ব্যবহার করছে। আমাদের যেহেতু ঠেকুয়ার অনেকগুলো তৈরি করা হয়ে গেছিলো, সেই কারণে সাদা তেলটাও অনেকটাই পরিমাণে মা দিয়েছিল। তোমরা তোমাদের মতো দিয়ে নিবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এবার একে একে এই ঠেকুয়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবে। আমি একটা একটা করে ছাড়ছিলাম, মানে একটা একটা করে না ছাড়লে একসাথে এগুলো জোড়া লেগে যাবে, সেই কারণে একটা একটা করে আস্তে আস্তে এভাবে ঠেকুয়াগুলো ছাড়বে। খুব বেশি আঁচে ঠেকুয়াগুলো ভাজলে লাল হয়ে পুড়ে যাওয়ার মানে পুড়ে যেতে পারে, সেই কারণে ঠেকুয়াটাকে অল্প আঁচে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদেরকে ভেজে নিতে হবে। তো মা এবার এভাবে ভেজে নিচ্ছিল অল্প আছে, আস্তে আস্তে একটা একটা করে তোমরা ঠেকুয়াগুলো লাল হয়ে গেলে অল্প এই যে এভাবে উল্টে দিতে হবে, যাতে একটার সঙ্গে আর একটা না লেগে যায় আর ভেঙে না যায়। খুব সাবধানে ঠেকুয়াগুলোকে এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। আর এভাবেই নাড়াচাড়া করে ঠেকুয়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই যে ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল ব্রাউন কালার হয়ে গেছে। তো আমাদের বাড়িতে একটু বেশি ভাজাটা পছন্দ করে, সেই জন্য এরমভাবে মানে একটু বেশি ভাজা হয়েছে। যারা তোমরা একটু কম ভাজা পছন্দ করো তারা একটু আগেই মানে ঠেকুয়াগুলোকে তুলে নিবে। তো আমাদের এই যে ঠেকুয়াগুলো হয়ে গেছে, এবার মা একটা একটা করে এবার তেল ছেঁকে ঠেকুয়াগুলো তুলে নিবে। অসাধারণ খেতে হয়েছিল। আর অবশ্যই ঠান্ডা করে খাবে, নইলে কিন্তু মুচমুচে ব্যাপারটা আসবে না, আর মুখটাও পুড়ে যাবে তার সাথে।
ঠেকুয়া ভাজা কমপ্লিট, এই যে আমি সাজিয়ে ফেলেছি। আমাদের ঠেকুয়াগুলো একটু কালচে হয়েছে, তবে খেতে খুব মুচমুচে ছিল। যাই হোক, তোমরাও এভাবে বানিয়ে খাবে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে।